ওকে, আজকের টপিকটা খুব সুন্দর টপিক, প্রচুর ডেটা দিয়ে পড়বো। ঠিক আছে, ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া। নর্মালি একটা দেশের বা একটা রাষ্ট্রের কমার্স ট্রেড বেসড হয়ে থাকে কার উপর? ট্রান্সপোর্ট সিস্টেমের উপর। কিরকম এক্সপোর্ট ইম্পোর্ট, তার ইকোনমিক, বলতে পারো ইকোনমিক ব্যাকবোনেও কাজ কাজ করে। ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে ট্রান্সপোর্ট সিস্টেমের উপরে অনেক কিছু নির্ভর করে। আজকে আমরা ইন্ডিয়ার টোটাল ট্রান্সপোর্ট সিস্টেমে কি আছে খুঁটিনাটি সুন্দর করে একটু পর্যালোচনা করবো। ঠিক আছে, অন্যান্য দেশের মতো ভারতেও ট্রান্সপোর্ট সিস্টেম চারটি আছে, খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে, রোডওয়েজ, রেলওয়েজ, এয়ারওয়েজ আর ওয়াটারওয়েজ। রোডওয়েজ, রেলওয়েজ, এয়ারওয়েজ, ওয়াটারওয়েজ চারটে ওয়েকেই আমরা কিন্তু ডিটেলসে পড়বো। হ্যাঁ, কোন কোন ট্রান্সপোর্ট মোড গুলোতে কিরকম কি ভ্যারি করছে, কোন কোন স্টেটে কি কি মনে করো যে গ্রোথ, ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে, ট্রেড কমার্সের ক্ষেত্রে কিরকম রোল প্লে করছে, সেগুলো পয়েন্ট ওয়াইজ দেখবো। ঠিক আছে, চলো। তো ইন্ডিয়া রোড নেটওয়ার্কের ক্ষেত্রে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট। ঠিক আছে, অন দ্য বেসিস অফ লেন্থ যদি বলতে যাও, লেন্থ অফ রোড নেটওয়ার্ক ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট, নিয়ার অ্যাবাউট 5.89 মিলিয়ন কিলোমিটার। আর ইন্ডিয়ার গত 5 বছরের কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, নিয়ার অ্যাবাউট 17%। ইনফ্যাক্ট 2021 সালের 20 থেকে 21 সালে যে ইয়ারটা ছিল প্যান্ডেমিক ইয়ার, লকডাউন পুরো প্রায় পুরো বছরই লকডাউন ছিল, সেই বছরেও রেকর্ড করেছে ইন্ডিয়া নিয়ার অ্যাবাউট 13,300 কিলোমিটার হাইওয়েজ কনস্ট্রাক্ট করে। যদি তুমি পাস্ট 5 ইয়ার্স এর ডেটা চেক করো, ডেটাতে দেখতে হবে যে প্যান্ডেমিক ইয়ারটাতেই বেশি কনস্ট্রাক্ট করেছে। ঠিক আছে, এবার ইন্ডিয়ার যে রোডওয়েজ আছে, মোড অফ রোডওয়েজ সাধারণত পাঁচটে ভাগে ভাগ হয়। এক হচ্ছে কি এক্সপ্রেসওয়েজ, নেক্সট ন্যাশনাল হাইওয়েজ, নেক্সট স্টেট হাইওয়েজ, আর মেজর ডিস্ট্রিক্ট রোডস অ্যান্ড ভিলেজ পঞ্চায়েত রোডস। ওকে, সো এক্সপ্রেসওয়েজ, ন্যাশনাল হাইওয়েজ, এগুলো নাম দেখে বুঝতে পারছো ন্যাশনাল হাইওয়েজটা কি, স্টেট হাইওয়েজ, ডিস্ট্রিক্ট রোডস, ভিলেজ পঞ্চায়েত রোড, বাড়ির পাশ দিয়ে যে রোড যাচ্ছে। এক্সপ্রেসওয়েজটা একটু অন্যরকম। এক্সপ্রেসওয়েজটা কি, ওটাও ওয়ান টাইপ অফ ন্যাশনাল হাইওয়ে, বাট ওক্ষেত্রে কি হচ্ছে 6 থেকে 8টা লেনই থাকে একটা ন্যাশনাল হাইওয়ে, আর ওখানে স্পিড লিমিট থাকে একটা হাই স্পিড, বলতে পারো হাই স্পিড ন্যাশনাল হাইওয়েজ, যেগুলো 80 to 120 কিলোমিটার একটা স্পিড লিমিট করা থাকে, ফিক্স থাকে। ঠিক আছে, তো এই এক্সপ্রেসওয়েজ গুলো কিন্তু খুব কম। নর্মালি একটা কান্ট্রিতে নাম্বার অফ এক্সপ্রেসওয়েজ কমই থাকে। এগুলো হয় কি যে দ্রুত, খুব ফাস্টেস্ট ওয়ে অফ ট্রাভেল মোডের জন্য এক্সপ্রেস ওয়ে গুলো কনস্ট্রাক্ট করা হয়। ইন্ডিয়াতে নিয়ার অ্যাবাউট এখন বোধহয় 29টা এক্সপ্রেস ওয়ে আছে ইন্ডিয়াতে। চলো নেক্সট দেখে নেওয়া যাক। দেখো, ইন্ডিয়াতে ন্যাশনাল হাইওয়ের যে লেন্থটা, টোটাল লেন্থ 2021 মার্চের ডেটা অনুযায়ী, লাস্ট যে আপডেটেড ডেটা, সেটা বলছে যে 1,51,019 কিলোমিটার টোটাল লেন্থ অফ ন্যাশনাল হাইওয়েজ। হ্যাঁ, টোটাল নাম্বার অফ এক্সপ্রেস ওয়েজ 29টা, যার লেন্থ 2,080 কিলোমিটার। এবার এই যে এক্সপ্রেস ওয়েজ, ন্যাশনাল হাইওয়েজ, স্টেট হাইওয়েজ, এক্সেট্রা এক্সেট্রা 5টে রোডওয়েজ আছে, এগুলোর অথরাইজেশন আলাদা আলাদা। যেমন ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড এক্সপ্রেসওয়েজ এর অথরাইজেশন আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া।
ঠিক আছে, হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। আর পিডব্লিউডি, যেটা নাম শোনো, আমরা বরাবরই সবসময় শুনতে থাকি এটা পিডব্লিউডির জায়গা, এটা পিডব্লিউডির ইয়েতে আন্ডারে করছে। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের আন্ডারে কি স্টেট হাইওয়েজ গুলো, ডিস্ট্রিক্ট রোডস গুলো এগুলো পড়ে। ঠিক আছে, ভিলেজ পঞ্চায়েত রোড গুলো পাবলিক ডিপার্টমেন্ট, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের মধ্যে পড়ে। হ্যাঁ, তো এই অথরাইজেশন ইয়েটা একবার দেখে নেবে। এরপরে কি এই আমাদের ইন্ডিয়াতে এই যে রোড ট্রান্সপোর্ট, মোড ট্রান্সপোর্টের উপরে 3টে বড় বড় প্রজেক্ট হয়েছে। ওর মধ্যে 2টো প্রজেক্ট কমপ্লিট, একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে গেছে আর একটা প্রজেক্ট অলমোস্ট কমপ্লিট। এই যে বড় বড় প্রজেক্ট, এই প্রজেক্ট গুলো পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট, মেন্সের জন্য ইম্পর্টেন্ট, ফিলিমসের জন্য ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামেই আসে এখান থেকে কোশ্চেন। নাম্বার 1 কি, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। ওকে, গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের মেন অবজেক্টিভটা কি? মেন অবজেক্টিভ কি, যে ভারতে মেন যে 4টে মেগা সিটি আছে, বলতে পারো কালচারাল, ইন্ডাস্ট্রিয়াল অর এগ্রিকালচারাল হাব, যে 4টে মেগা সিটি আছে, এই 4টে মেগা সিটিকে একটা লেনের ভিতরে যোগ করে দেবে। এবার এর ফলে বেনিফিট কি কি আসবে? বেনিফিট প্রচুর আসবে, ইকোনমিক গ্রোথ হবে, ইন্টার স্টেট এক্সপোর্ট হবে, তারপরে নিউ নিউ জব ক্রিয়েট হবে, পাশাপাশি ট্রান্সপোর্ট সিস্টেমটা সেটা একটা অন্য মাত্রায় চলে যাবে। হ্যাঁ, তো তার ফলে একটা ডেভেলপমেন্ট, একটা সার্বিক ডেভেলপমেন্ট যেটা বলে সার্বিক উন্নতি, সেইটাকে লক্ষ্য করে এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল যে প্রজেক্টটা সেটা লঞ্চ করা হয়েছিল। কোন ইয়ারে? 2001 সালে লঞ্চ করা হয়েছিল। কার সময়? মিস্টার অটল বিহারী বাজপেয়ী। আর 2012-তে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। এবার এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কোন অথরিটি এই কাজটা করেছিল? যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এবার এই এখানে শুধু কি আমাদেরকে এর বেনিফিটস এবং এর লঞ্চিং একটা দেখতে হবে, এর পাশাপাশি আমাদের যে লেন্থটা, এই সিটি, এই মেগা সিটি থেকে আরেক মেগা সিটি, লেন্থটা দেখতে হবে, লংগেস্ট লেন্থটা দেখতে হবে, যে কোন ল্যাটারালের লংগেস্ট লেন্থটা সব থেকে বেশি লং, সেটা দেখতে হবে। যেমন দিল্লি টু মুম্বাইয়ের লেন্থ হচ্ছে 1384 কিলোমিটার। আর এখানকার যে মেজর জায়গাগুলো, যেগুলোকে ঘিরে অ্যাকচুয়ালি রোডওয়েজটা ওখান থেকে কনস্ট্রাক্ট করা হয়েছে, দেখো কোটা, ভাদোদরা, সুরাট, এগুলোকে ঘিরে, কারণ এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হাব। হ্যাঁ, এখান থেকে কি হবে, এখান থেকে যে রিফাইনারিজ আছে আর মাইন্স আছে, এই মাইন্স গুলো থেকে ডিরেক্ট ট্রান্সপোর্ট হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, প্রোডাকশনে একটা বিরাট বড় হেল্প করবে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হবে। হ্যাঁ, তারপরে কি, মুম্বাই থেকে চেন্নাইয়ের মধ্যে যে ডিস্টেন্সটা বা লেন্থটা 1284 কিলোমিটার। এর মধ্যে মেজর পয়েন্টস গুলো কি কি আছে? মেজর সিটি বা পয়েন্টস বলতে পারো, বা ইন্ডাস্ট্রিয়াল পয়েন্টসও বলতে পারো, পুনে, রায়চুর, কাডাপ্পা আর রানীগুন্তা। এই কাডাপ্পা এটা এসেছিল ইয়েতে, ফিল্মসে। ঠিক আছে, তারপরে নেক্সট চেন্নাই থেকে কলকাতা, চেন্নাই থেকে কলকাতা যেটা, তার লেন্থ দেখো, তার লেন্থ হচ্ছে 1662 কিলোমিটার। ওকে, 1662। দিস ইজ দ্য সেকেন্ড, দিস ইজ দ্য হাইয়েস্ট লেন্থ ইন গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল। বলতে পারো যে এক সিটি থেকে আরেক সিটির মধ্যে যে হাইয়েস্ট লেন্থ বা লংগেস্ট হাইওয়েটা, সেটা হচ্ছে কি কলকাতা থেকে চেন্নাই, এর লেন্থটা 1662 কিলোমিটার। তারপর তারপর এর যে ইম্পর্টেন্ট স্টেশনস গুলো, এগুলো হচ্ছে বিশাখাপট্টনম, বিজয়ওয়াড়া, এদেরকে নিয়ে কিন্তু এদেরকে মেইনলি এদেরকে কেন্দ্র করেই কিন্তু এই হাইওয়েজ গুলো কনস্ট্রাক্ট করা হয়েছে। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে কি কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে দিল্লির যে লেন্থ 1454 কিলোমিটার। হ্যাঁ, সো এই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল করার ফলে কি কি বেনিফিটস হচ্ছে, বেনিফিটস গুলো দেখো। বেনিফিটস গুলো হচ্ছে কি, যে এগ্রিকালচারাল প্রোডাকশন, ফার্মার্সরা এখান থেকে কি ইম্পোর্ট বা এক্সপোর্ট, বাইরে ইম্পোর্ট করতে পারছে, যে ইন্টার স্টেট ইম্পোর্ট যেটা হয়, তারপরে এক্সপোর্ট করতে পারছে প্রোডাকশনের ক্ষেত্রে,
ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হচ্ছে। পাশাপাশি যে পোর্টস গুলো রয়েছে, পোর্টসে একটা হিউজ ক্যাপাসিটি ক্রিয়েট হচ্ছে, পোটেনশিয়ালিটি ক্রিয়েট হচ্ছে, ইকোনমিক গ্রোথ ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, এই বেনিফিটস, এই যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের বেনিফিটস গুলো দেখবে ভালো করে। পাশাপাশি এর সাথে কি হচ্ছে যে ইনডিরেক্ট ডিমান্ড, কিছু কিছু সিটিজ আছে যেগুলোতে মনে করো ইন্ডাস্ট্রিয়াল করিডোরস হয়েছে, এবার ওর আশেপাশে কোনো হাইওয়েজ নেই বা বড় কোনো লং এক্সপ্রেসওয়েজ নেই, তখন ওখান থেকে আরেক জায়গাতে ট্রান্সপোর্ট যদি না করে তাহলে ওই ওখানকার প্রোডাকশনে বেশি কিছু এফেক্ট পড়বে না পুরো কান্ট্রি। তো সেই জিনিসগুলোকে মাথায় রেখে কিন্তু এই প্রজেক্টটা লঞ্চ করা হয়েছিল এবং প্রজেক্টটা সাকসেসফুলও হয়েছে। ওকে, চলো নেক্সট নেক্সট প্রজেক্ট দেখো। নেক্সট প্রজেক্ট হচ্ছে নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট করিডোর। এই প্রজেক্টটার মেন উদ্দেশ্য কি, যে ভারতের যে নর্দার্ন একেবারে হাই মাউন্টেনিয়াস এরিয়া এবং সাউথের যে একেবারে শোর এরিয়া, কোস্টাল শোর এরিয়া, এই পুরো জোনটাকে কানেক্ট করে একটা ডেভেলপমেন্ট জোন, সার্বিক উন্নয়নের ক্ষেত্রে নিয়ে যাবে। আর পাশাপাশি ওয়েস্টার্ন ইস্টার্ন করিডোর দুটোকেও কানেক্ট করবে। এই পুরো প্রজেক্টটাকে বলছে নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট করিডোর। এই প্রজেক্টে অলমোস্ট 7,300 কিলোমিটার 7,300 কিলোমিটার রোড কনস্ট্রাকশনের ইয়ে নেওয়া হয়েছে, একটা অ্যাডাপ্ট করা হয়েছে যে মিনিমাম 7,300 কিলোমিটার এক্সপ্রেসওয়ে কনস্ট্রাক্ট করা হবে, যার মধ্যে নর্থ সাউথ করিডোরের লেন্থ 4,000 কিলোমিটার, ঠিক আছে, আর ইস্ট ওয়েস্ট করিডোরের লেন্থ 3,300 কিলোমিটার। এগুলো হচ্ছে কি পয়েন্ট, এগুলোই নর্মালি আসে। এবার কোন কোন হাইওয়েজ এর সাথে কানেক্ট হয়েছে দেখো। নর্থ সাউথ করিডোরটা NH44 এর সাথে কিন্তু কানেক্ট হয়ে এটা কনস্ট্রাক্ট হচ্ছে, ঠিক আছে। কোথা থেকে? এটা আসছে কি শ্রীনগর টু কন্যাকুমারী কোচি, এখানে দুটো পার্টে ডিভাইড হয়েছে, কন্যাকুমারী অ্যান্ড কোচি। আর ওয়েস্ট টু ইস্টে যেটা আসছে সেটা কি NH27, NH থ্রু NH27 এটা কনস্ট্রাক্ট হচ্ছে কোথায়? পোরবন্দর টু শিলচর, এই মেঘালয়ের শিলচর, পোরবন্দর থেকে শিলচর, ঠিক আছে। তো এই যে নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট করিডোর, এর ফলে কিন্তু শুধুমাত্র গোল্ডেন একটা একটা জিনিস যদি তোমরা দেখো, যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারের ছবিটা একবার যদি লক্ষ্য করো, এখানে হাইওয়েজ গুলো এমন ভাবে ক্রিয়েট করা হয়েছে যে আশেপাশে বিগ বিগ সিটিজ যেগুলো আছে, আশেপাশে যেগুলো বিগ বিগ সিটিজ আছে বা ইন্ডাস্ট্রিয়াল করিডোরস আছে, সেগুলোকে কেন্দ্র করে করা হয়েছে, ঠিক আছে। তো এর পাশাপাশি তো আরো কিছু কিছু জায়গা রয়েছে, আর এর পাশাপাশি আরো কিছু কিছু জায়গা রয়েছে, ওই যে জায়গাগুলোকে ওগুলোকে আরো সরলীকরণ করার জন্য, তাদেরও ডেভেলপমেন্টটা যাতে আরো সরল ভাবে হয়, সেই সেটাকেও মাথায় রেখে এই নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট করিডোরটাকে কিন্তু কনস্ট্রাক্ট করা হয়েছে, ঠিক আছে। প্রচুর হাইওয়েজ আছে, ন্যাশনাল হাইওয়েজ, যেগুলোকে মাথায় রাখতে হবে। তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট হাইওয়েজ গুলো দিয়ে দিয়েছি আমি, এগুলোকে অবশ্যই মাথায় রাখবে কারণ এগুলো পরীক্ষায় দিয়েছে। আর কিছু কিছু জিনিস পারলে পরে, প্রচুর আছে ইন্ডিয়াতে তো প্রচুর হাইওয়েজ আছে, পারলে পরে রিলেটেড যেগুলো হাইওয়েজ আছে সেই রিলেটেড হাইওয়েজ গুলো মুখস্থ করে নেবে, খুব আসে এক্সামে। NH44 or NH7, this is the longest highway of India. NH27 কোথা থেকে? পোরবন্দর টু গুজরাট, শিলচর, পোরবন্দর গুজরাট টু শিলচর ইন আসাম। সেই যে ইয়ের ওয়েস্ট ইস্ট করিডোরের ইয়েটা NH48 দিল্লি টু চেন্নাই, দিল্লি টু চেন্নাই, এটা ফার্স্ট যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল ছবিটা ওখানে আছে, দিল্লি টু চেন্নাই NH48। NH52 এই সাঙ্গুর পাঞ্জাব টু আঙ্কোলা কর্ণাটকা, পাঞ্জাব টু কর্ণাটকা। এগুলো হচ্ছে ন্যাশনাল হাইওয়েজ এর মধ্যে ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রজেক্ট বলতে পারো, ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রজেক্ট, সব থেকে বড় প্রজেক্ট গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল অ্যান্ড ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট করিডোর,
এর পাশাপাশি যে এই হাইওয়েজ গুলো রয়েছে যেগুলো আমি টেবিল আউট করেছি, এগুলোও লংগেস্ট, ওয়ান অফ দ্য লংগেস্ট এর মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট কি NH30, সেই সিতারগঞ্জ উত্তরাখণ্ড টু অন্ধ্রপ্রদেশ কিভাবে কানেক্ট করেছে দেখো, সেই নর্থ থেকে একদম সাউথ ইস্টের পার্টটাকে কানেক্ট করেছে। ঠিক আছে, NH6 মেঘালয়া টু মিজোরাম, NH53 হাজিরা গুজরাট টু পারাদীপ, হাজিরা গুজরাট টু পারাদীপ, NH16 ওয়েস্ট বেঙ্গল টু চেন্নাই তামিলনাড়ু, NH16, NH66 পানভেল অ্যান্ড টার্মিনাস কন্যাকুমারী, এটা ওই কেরালা, পানভেল এই মহারাষ্ট্র থেকে। NH19 দিল্লি টু কলকাতা। এবার দিল্লি টু কলকাতা বলতে অনেকে জিটি রোডকেই অনেকে NH2, জিটি রোড, NH7 এগুলোকেই ভাবে, কিন্তু অ্যাকচুয়ালি আরো আছে, দিল্লি টু কলকাতার অনেকগুলো NH আছে। NH34, NH34টা এখানে দেখো গঙ্গোত্রী ড্যাম থেকে লখনৌ পর্যন্ত মধ্যপ্রদেশ, NH34। ঠিক আছে, এই NH গুলো দেখে নেবে। এর পাশাপাশি কিছু কি পয়েন্টস উল্লেখ করে দিয়েছি, এগুলোকে চোখ বন্ধ করে মুখস্থ করে নেবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কোন ইয়ারে সেট আপ হয়েছে? 1933। বর্ডার রোড অর্গানাইজেশন, আচ্ছা বর্ডার রোড অর্গানাইজেশনের কথাটা বলি। তিনটে এজেন্সির কথা বললাম, এক কি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, আর একটা বললাম কি বর্ডার রোড অর্গানাইজেশন, এই যে PWD অ্যান্ড বর্ডার রোড অর্গানাইজেশন। এই তিনটে এজেন্সির কথা বললাম যে আমাদের ইন্ডিয়াতে যত হাইওয়েজ কনস্ট্রাক্ট হয় এই তিনটে এজেন্সি কিন্তু কনস্ট্রাক্ট করে। ঠিক আছে, সো বর্ডার রোড অর্গানাইজেশনের কাজ কি? কাজ হচ্ছে বর্ডার এরিয়াস গুলোতে, ওর কাজই শুধু হচ্ছে অনলি বর্ডার এরিয়াতে রোড কনস্ট্রাক্ট করা। এক্সাম্পল হিসাবে জম্মু কাশ্মীরের কথা বলতে পারো, অলমোস্ট 90% রোড আর ব্রিজেস কনস্ট্রাক্ট করে বর্ডার রোড অর্গানাইজেশন। আর আজ থেকে আফটার ইন্ডিপেন্ডেন্স জম্মু কাশ্মীরে ট্রান্সপোর্ট ফেসিলিটি খুবই শোচনীয় অবস্থায় ছিল। সো বর্ডার রোড অর্গানাইজেশনকে এই জন্য বহুবার পুরস্কৃত করা হয়েছে যে খুব তাড়াতাড়ি, খুব কম সময়ের মধ্যে জম্মু কাশ্মীরের বিভিন্ন ভিলেজকে এবং জম্মু কাশ্মীরকে খুব সহজভাবে কানেক্ট করেছে ইন্ডিয়ার সাথে। তার দায়িত্ব দেওয়া হয়েছিল বর্ডার রোড অর্গানাইজেশন। এরপরে কি বলছে, PM প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেটা কোন ইয়ারে 2000 সালে লঞ্চ করা হয়েছিল। লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে NH7, শর্টেস্টটা NH47A। আচ্ছা, শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে NH47A এর লেন্থ নিয়ার অ্যাবাউট 6 কিলোমিটার, কেরালাতে আছে। আর একটা বোধহয় আছে, ওইটাকে ন্যাশনাল হাইওয়ে হিসেবে ধরা হয় না ওটা, তবে ওটাও শর্টেস্ট 5 কিলোমিটার, NH166 বোধহয়। একবার চেক করে নেবে তোমরা, ওটাকে বোধহয় ন্যাশনাল হাইওয়ে হিসেবে ধরা হয় না। ঠিক আছে, যদি ধরা হতো তাহলে ওই 166টাই শর্টেস্ট হতো। ঠিক আছে, এরপরে নেক্সট পয়েন্ট কি বলছে যে ম্যাক্সিমাম রোড ডেন্সিটি। এই কোশ্চেন গুলোকে ভালো করে দেখে নেবে, খুব আসে পরীক্ষাতে। ম্যাক্সিমাম রোড ডেন্সিটি কোথায়? কেরালাতে। কোন স্টেটে? কেরালাতে। মিনিমাম রোড ডেন্সিটি জম্মু অ্যান্ড কাশ্মীরে। ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ন্যাশনাল হাইওয়ে মহারাষ্ট্রতে। ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ন্যাশনাল হাইওয়ে উত্তরপ্রদেশে। 38টা বোধহয় ন্যাশনাল হাইওয়ে আছে উত্তরপ্রদেশে, নাম্বার অফ ন্যাশনাল হাইওয়েজ। minimum number of national highway in Sikkim, and longest expressway is Agra Lucknow expressway, 302 কিলোমিটার। This is the longest expressway. এটাকে ভালো করে দেখে নেবে, জিকের পার্টের মধ্যে পড়ে, জেনারেল নলেজের পার্টের মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট মোডে আসি, ট্রান্সপোর্টেশন মোড। ওয়ান অফ দ্য চিপেস্ট মোড অফ ইন্ডিয়া কি? রেলওয়ে ট্রান্সপোর্টেশন মোড।
India is the fourth largest railway country or railway route country in the world. ঠিক আছে, ফোর্থ লার্জেস্ট। কার কার পরে লার্জেস্ট হচ্ছে ইউএস, তারপর রাশিয়া। রাশিয়া রিসেন্ট রিসেন্ট সেই ইয়েতে গেছে, আগে আগে ইন্ডিয়া ছিল থার্ড লার্জেস্ট। রিসেন্ট 5 থেকে 7 বছরের মধ্যে রাশিয়া প্রচুর কনস্ট্রাক্ট করে এখন সেকেন্ড পজিশনে চলে গেছে। ইন্ডিয়া এখন ফোর্থ পজিশনে, অ্যান্ড থার্ড হচ্ছে চায়না। ওকে, ইন্ডিয়ার যে টোটাল লেন্থ অফ রেলওয়ে নেটওয়ার্কের সেটা বর্তমানে 67,956 কিলোমিটার। 153টি প্যাসেঞ্জার ট্রেন ইন্ডিয়াতে চলছে। সেটা গত বছরের 2019-20 সালে 153টি প্যাসেঞ্জার ট্রেন কিন্তু ই করা হয়েছে, বলতে পারো যে অথরাইজ করা হয়েছে। হ্যাঁ, আর একটা কি পয়েন্ট কি, ইন্ডিয়ান রেলওয়ের ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড ইলেকট্রিফাইং রেলওয়ে বলতে পারো, ইলেকট্রিফাইং রেলওয়ে সিস্টেম বলতে পারো, নিয়ার অ্যাবাউট 71%। ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড, ফার্স্ট হচ্ছে চায়না। হ্যাঁ, ইলেকট্রিফাইং। সো রেলওয়ে সেক্টর থেকে ইন্ডিয়াতে গত বছর নিয়ার অ্যাবাউট $24.8 বিলিয়ন রেভিনিউ কালেক্ট হয়েছে। দিস ইজ অলসো কি পয়েন্ট। ফার্স্ট ইন্ডিয়ান রেলওয়ে ইন্ট্রোডিউসড ডিউরিং সেই লর্ড ডালহৌসির সময় 1853, মুম্বাই টু থানে। আমরা সবাই জানি মুম্বাই টু থানে 1853। ঠিক আছে, লেন্থ কত ছিল? 34 কিলোমিটার। মেট্রো রেল, ফার্স্ট মেট্রো রেল ইন ইন্ডিয়া কলকাতাতে, কখন? 1984 সালে। আর দিল্লিতে করা হয়েছে 2002 সালে। ঠিক আছে, ফার্স্ট মেট্রো রেল কলকাতা 1984 আর দিল্লিতে 2002 সালে। নেক্সট আসি, ইন্ডিয়ান রেলওয়ের মেন ফিচার্স এর মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি রেলওয়ে জোন। পুরো ইন্ডিয়াকে টোটাল 18টা জোনে ভাগ করা হয়। আগে 17টা ছিল, গত বছর আরেকটা জোন অ্যাড হয়েছে। এখন টোটাল নাম্বার অফ রেলওয়ে জোনস ইন ইন্ডিয়া 18টা। প্রত্যেকটা জোনের হেডকোয়ার্টার ইজ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জোনের হেডকোয়ার্টার পরীক্ষাতে খুব আসে, শুধুমাত্র WBCS না, আদার্স এক্সামেও আসে। ম্যাপটা দেখে একটু চেষ্টা করবে ম্যাপ দেখে মুখস্থ করার। এটা মুখস্থ হয় না যদিও, খুব মনে থাকে না, তবুও চেষ্টা করবে ম্যাপ দেখে মুখস্থ করার, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি জিনিসটাকে কভার করতে পারবে। ঠিক আছে, কি বলছে দেখো, 18th যে রেলওয়ে জোন সেটা কি? সাউথ কোস্ট রেলওয়ে, বিশাখাপট্টনম। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে লাস্ট রেলওয়ে জোন অফ ইন্ডিয়া কি বিশাখাপট্টনম, বা বিশাখাপট্টনমে হচ্ছে সাউথ কোস্ট রেলওয়ে। নর্দার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? দিল্লিতে। নর্থ ইস্টার্ন রেলওয়ের হেডকোয়ার্টার গোরখপুর। তারপরে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, আমরা যে জানি নেফা, নেফা কাকে বলি? অরুণাচল প্রদেশকে। চেষ্টা করবে এইভাবে মনে রাখা। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে কোথায়? গুয়াহাটি। ইস্টার্ন রেলওয়ে কলকাতা। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট বলে দিই, কলকাতা হচ্ছে একমাত্র রেলওয়ে জোন যার আন্ডারে 3খানা বোর্ড পড়ে। কি কি বোর্ড? ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে অ্যান্ড মেট্রো রেলওয়ে। ঠিক আছে, ইন্ডিয়াতে আর কোনো জোন নেই যার আন্ডারে 3টে বোর্ড পড়ে, শুধুমাত্র কলকাতার আন্ডারেই পড়ে। সেই জন্য লক্ষ্য করবে যে কলকাতা রেলওয়ে ইয়েটা জোনটা বেশ ইম্পর্টেন্ট রোল প্লে করে। এরপরে কি আছে? এরপরে সাউথ সেন্ট্রাল রেলওয়ে কোথায়? সেকেন্দ্রাবাদে। সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদে। এরপরে সাউদার্ন রেলওয়ে চেন্নাই। সাউদার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? চেন্নাই। সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই। সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই এবং ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই। এরপরে এরপরে
এরপরে কি আসছে? সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুগলি, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুগলিতে, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর। চেষ্টা করবে সবকটা মুখস্থ করার। আর যেগুলো অবশ্যই মুখস্থ করবে সেগুলো কি, 18th রেলওয়ে জোন কোনটা, নর্দার্ন রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়, কলকাতাতে 3টে রেলওয়ে জোন পড়ছে, রেলওয়ে জোন পড়ছে, সেই 3টে রেলওয়ে জোন কি কি? লার্জেস্ট রেলওয়েটা গোরখপুরের নর্থ ইস্টার্ন রেলওয়ে জোন, এটা পড়বে। মুম্বাইয়ের যে সেন্ট্রাল রেলওয়ে জোনের হেডকোয়ার্টার কোথায়, এটা পড়বে, অবশ্যই পড়বে এগুলো, ঠিক আছে? এগুলো থেকে বেশি কোশ্চেন আসে। সেন্ট্রাল রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? নেফারটা পড়বে। নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? গুয়াহাটি। আচ্ছা, ওই সাউথ কোস্ট মানে হ্যাঁ হ্যাঁ, কি বললে? বলছি সাউথ কোস্ট রেলওয়ে যেটা, সেটা কি হুম, ইস্ট এবং ওয়েস্ট কোস্ট দুটোকেই বোঝাচ্ছে সাউথের? সাউথের অনলি ইস্ট পার্টটাকে বোঝাচ্ছে, ইস্টে, আচ্ছা আচ্ছা, শুধু ইস্ট বিশাখাপট্টনম। পার্টটাকে। আচ্ছা হ্যাঁ, ইস্ট পার্টটাকে বোঝাচ্ছে। ওকে, নেক্সট, রেলওয়ে যে ট্র্যাক অফ উইথ, এর উপর বেস করে রেলওয়ে যে ট্র্যাক গুলোকে 3টে ভাগে ভাগ করা হয়, এটাও দেখে নেওয়ার একটা বিষয়। হ্যাঁ, ইম্পর্টেন্ট পার্ট এটা। কি? ব্রড গেজ, ন্যারো গেজ, মিটার গেজ, ন্যারো গেজ অ্যান্ড লিফট গেজ। ঠিক আছে, এই ন্যারো গেজের মধ্যেই লিফট গেজটা পড়ে। এটা আলাদা করে পয়েন্ট দিয়েছি কারণ এটা শর্ট কোশ্চেন করে দেয় যে হোয়াট ইজ দ্য লেন্থ অফ লিফট গেজ। আচ্ছা, ব্রড গেজের লেন্থ কত? 1.676 মিটার। এর ইন্ডিয়াতে টোটাল লেন্থ কত আছে? 60,510 কিলোমিটার। 2016 লাস্ট 2016 ডেটা, আপডেটেড ডেটা। এরপর মিটার গেজ এর লেন্থ কত? 1 মিটার। লেন্থ না, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে উইথ, এগুলো হচ্ছে উইথ 1 মিটার। টোটাল লেন্থ ইন্ডিয়াতে আছে 3,880 কিলোমিটার। এরপর আসছে কি? ন্যারো গেজ। ন্যারো গেজের উইথ 0.762 থেকে 0.610 মিটারের মধ্যে ন্যারো গেজ বলে। নর্মালি এটা দার্জিলিং হিমালয়ান রিজিয়নটাতে দেখা যায়, আবার হিমাচল প্রদেশও আছে, কালকা শিমলার ওখানে। সো ন্যারো গেজের মধ্যে আরেকটা আবার ভাগ আছে, সেটাকে বলে লিফট গেজ। সব থেকে ন্যারোয়েস্ট যে গেজ সেটাকে লিফট গেজ বলে। 0.61 মিটার তার উইথ। বিবেক এক্সপ্রেস ইজ দ্য লংগেস্ট রেলওয়ে ট্র্যাক অফ ইন্ডিয়া, ডিব্রুগড় টু কন্যাকুমারী। লেন্থ কত? 4,273 কিলোমিটার। বিবেক এক্সপ্রেস লংগেস্ট রেলওয়ে ট্র্যাক। আর ইন্ডিয়াতে লার্জেস্ট রুট কিলোমিটার, রেলওয়ে রুট কিলোমিটার সব থেকে বেশি আছে কোথায়? উত্তরপ্রদেশে। ঠিক আছে, লার্জেস্ট রেলওয়ে রুট কিলোমিটার, কিলোমিটারের হিসাবে, লেন্থ হিসাবে যদি দেখতে যাও, তাহলে ইন্ডিয়াতে সব থেকে বেশি আছে উত্তরপ্রদেশে। ওকে, লেন্থ কত? 8,726 কিলোমিটার। ওকে, নেক্সট আসি কিছু ইম্পর্টেন্ট পয়েন্টে রেলওয়ে ট্রান্সপোর্টের। রেলওয়ে বোর্ড এস্টাবলিশ হয়েছিল 1905-এ। ন্যাশনালাইজ হয়েছে কোথায়, কত ইয়ারে? 1950-তে। ম্যাসকট কি? ভলু দ্য এলিফ্যান্ট। ঠিক আছে, এই যে এরকম চিত্র থাকে, এটা হচ্ছে রেলওয়ে ম্যাসকট, ভলু দ্য এলিফ্যান্ট বলে। সিকিম স্টেটে কোনো রেলওয়ে নেই। ইন্ডিয়ান কর্পোরেট রেলওয়ে, প্যালেস অ্যান্ড হুইলস অ্যান্ড মহারাজা এক্সপ্রেস। খুব ইম্পর্টেন্ট একটা টপিক আসে। প্যালেস অ্যান্ড হুইলস কোন ইয়ের মধ্যে পড়ে? ইন্ডিয়ান কর্পোরেট রেলওয়ে। রেলওয়ে রিসার্চ ইউনিট লখনৌয়ে আছে। হ্যাঁ, আর ইন্ডিয়ান রেলওয়ের যে হেরিটেজ, ইউনেস্কো হেরিটেজ যে সাইট গুলো 4টে আছে, 4টের মধ্যে 3টে আছে কোথায়? মাউন্টেনিয়াস রিজিয়নে, দার্জিলিং হিমালয়া হয়েছে 1999-এ, নীলগিরি 2005 সালে, কালকা শিমলা হিমাচল প্রদেশ 2008 সালে, আর মুম্বাই